দু সপ্তাহের অপেক্ষা নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে গেল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার এয়ার স্ট্রাইক। গতকাল রাতে ইরানে আক্রমণ শুরু করে দিল আমেরিকা। তিনটি পরমাণু কেন্দ্র, এই তিনটি পরমাণু কেন্দ্রেই হামলা চালালো মার্কিন বিমান বাহিনী। নাতানজ, ফোর্ডো এবং ইস্পাহান, এই তিন কেন্দ্রে পরমাণু কেন্দ্রে হামলার কথা সমাজ মাধ্যমে প্রথমে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি জানান এবার শান্তি। ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টার থেকে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে টেনশন, উত্তেজনা একেবারে তুঙ্গে মধ্যপ্রাচ্যে। ইরান বনাম ইসরায়েলে এবার সরাসরি জড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এবার কি করবে ইরান? ইরানের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং শুধুমাত্র হুঁশিয়ারি নয়, পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরান। ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইরানের, এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এর কড়া প্রত্যাঘাত, কড়া প্রত্যুত্তর দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটি এবং সেখানে বিভিন্ন মার্কিন নাগরিক, তারা প্রত্যেকেই এই মুহূর্তে ইরানের টার্গেট, এমনটাও বক্তব্য ইরানের। অর্থাৎ এই তিন পরমাণু কেন্দ্রে হামলার পরেও মাথা ঝোঁকাচ্ছে না ইরান কোনোভাবেই। উত্তেজনা যে বাড়ছে মধ্যপ্রাচ্যে সেটা একেবারে স্পষ্ট। এরপর কি হতে চলেছে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এর ফল ভুগতে হবে আমেরিকাকে। যেভাবে তিন পরমাণু কেন্দ্র, ইরানের তিন পরমাণু কেন্দ্রে বোমারু হামলা চালিয়েছে, এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা, তার ফল ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইরানের। আর এরই মধ্যেই লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইসরায়েলের দিক থেকে এবং পাল্টা ইরানের দিক থেকেও। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্কদীপ্ত মুখার্জি এবং বিক্রম দাস। সরাসরি চলে যাব অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, নতুন আপডেট কি আসছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ইরান কি করবে, যে কথাটা তুমি বলছিলে। এবং আয়াতুল্লাহ খামেনি তিনি যেমন বলেছেন যে এর ফল ভুগতে হবে আমেরিকা সহ ইসরায়েল এবং অন্যান্য দেশ যা সাপোর্ট করছে। একই সঙ্গে ইরানের যিনি বিদেশমন্ত্রী তিনিও কিন্তু অত্যন্ত একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন, এভার লাস্টিং কনসিকুয়েন্স ভোগ করতে হবে আমেরিকাকে এবং ইসরায়েলকে, এই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইরান অলরেডি রিটালিয়েশন শুরু করে দিয়েছে, তাতে 11 জন আহত, একজনে মারা যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে এবং পরপর মিসাইল আক্রমণ চালাচ্ছে ইরান, তাহলে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে ইরান যে হুঙ্কারটা এতদিন ধরে দিচ্ছিল সেটাই বাস্তবিক হতে চলেছে। যে আমেরিকা যদি সরাসরি যুদ্ধে ইনভলভড হয়, তাহলে আমেরিকার ঘাঁটিগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলোকেও আক্রমণ করা হবে এবং কিছুতেই মাথা নত করা হবে না এবং যুদ্ধবিরতির কোনো প্রশ্নই উঠছে না। একেবারে কিন্তু ইরান এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। যদিও আমেরিকান প্রেসিডেন্ট তিনি কিন্তু বলে দিয়েছেন পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যে ইরানের প্রত্যেকটা জায়গা তাদের নিশানায় রয়েছে এবং এবং তিনি একই সঙ্গে বলেছেন ইতিহাস পাল্টে দিয়েছে আমেরিকা, এবং যদি ইরান পাল্টা কোনো প্রত্যাঘাত করে বা কোনো এসকালেশনে যায়, সেক্ষেত্রে গত 8-9 দিন ধরে যে যুদ্ধ বা বিশ্ববাসী দেখেছে তার চেয়েও ভয়ানক পরিণাম হতে চলেছে ইরানের। এইখানে দাঁড়িয়েই ইরান বা তার সঙ্গী দেশগুলোর কি করবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি জেনে নেব শুভদীপ, এটা আমি জেনে নেব বিক্রমের কাছ থেকে। বিক্রম, ইরান তাহলে এখন কি করবে? মানে এখন কি সঙ্গী দেশগুলোর সাহায্যে আরও ফার্দার এসকালেট করতে পারে? দেখো, শুধু হুঁশিয়ারি নয়, ইতিমধ্যেই প্রত্যাঘাতের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইরানের তরফ থেকে এই মুহূর্তে মুহু মিসাইল কিন্তু ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি যে তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটছে। কার্যত লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ইরানের এই মিসাইল স্ট্রাইকে। এখনও পর্যন্ত অন্তত 11 জন আহত হয়েছেন, একজন ব্যক্তির মৃত্যুরও খবর আসছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা এই যুদ্ধে যুক্ত হয়ে যাওয়ার পর আজকে এই স্ট্রাইকের মাধ্যমে, এয়ার স্ট্রাইকের মাধ্যমে যে তিনটি পরমাণু ঘাঁটি ইরানে তা ধ্বংস করার পর কিন্তু আমেরিকা সরাসরি এই যুক্ত হয়ে গেছে। আপাততভাবে এখন আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেত্রে সরাসরি ইরানের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এত বড় প্রত্যাঘাত আনা হবে যা গোটা পৃথিবী দেখবে। যেমনটা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে, তার সঙ্গে সঙ্গে যেটা ইরানের বক্তব্য যে প্রত্যেক আমেরিকান সিটিজেন, যারা আমেরিকান নাগরিক রয়েছেন, মার্কিন নাগরিকরা রয়েছেন, তারা কিন্তু টার্গেট এই মধ্যপ্রাচ্যে। এবং তার সঙ্গে
সঙ্গে যে সমস্ত মিলিটারি বেসগুলো রয়েছে আমেরিকার ইউএসএ যে আর্মি বেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু টার্গেট করা হবে। বলাই বাহুল্য যে এখন শুধুমাত্র ইসরায়েল আর ইরানের মধ্যে এই যুদ্ধ থেমে নেই, সরাসরি ইরান কিন্তু এবার আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে এবং তাদের হরমুজ প্রণালী কি বন্ধ করা হতে পারে? একেবারে সেটা কিন্তু তৃতীয় অপশন, বন্ধ করা হতে পারে প্রত্যাঘাত, সেটা তৃতীয় অপশন। তার আগেও একাধিক অপশন রয়েছে। অবশ্যই তার আগেও তোমাকে জানিয়ে রাখবো যে যেই ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত ইরানে হয়েছে বিশেষ করে আমেরিকার স্ট্রাইকের ফলে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেই কিন্তু এই যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত কতটা এসকালেট করবে তা হতে পারে এমনটা অনেকেই মনে করছেন। কিন্তু দ্বিতীয়টা যদি হয় অর্থাৎ ফুল স্কেল যদি ওয়ার হয় তাহলে কিন্তু একটা ভয়াবহ দিকে যাচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে শুধুমাত্র ইসরায়েল ইরান আমেরিকা নয়, গতকালই আমরা দেখেছিলাম যে ইসরায়েলের তরফ থেকে লেবাননের দক্ষিণ অংশে সেখানে নেভি দিয়ে স্ট্রাইক করা হয়েছিল, অর্থাৎ নেভিকেও অ্যাক্টিভেট করা হয়েছে, লেবাননও জড়িয়ে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ কিন্তু জড়িয়ে যাচ্ছে। এবার সব থেকে যেটা দেখার বিষয় তা হলো যে দুটি সুপার পাওয়ার অর্থাৎ চায়না এবং রাশিয়া তাদের কি ভূমিকা হয়, তারা কি কোনো রকমভাবে সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে তারা সামিল হয়, অন্যান্য দেশগুলো কি করে সেদিকে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। তার কারণ ইতিমধ্যে আমরা জানি যে তুরস্ক অর্থাৎ টার্কি তারা কিন্তু পাশে দাঁড়িয়েছে ইরানের পাশে দাঁড়িয়েছে একেবারে প্রতিবেশী একাধিক দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ইরান আর ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ আর সীমিত নয়, আমেরিকা ইতিমধ্যেই এই যুদ্ধে যুক্ত হয়ে গিয়েছে এবং অন্যান্য দেশগুলো কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। সার্বিকভাবে এই যুদ্ধ কোন জায়গায় কোন মাত্রা নেয়, কারণ ইসরায়েলে যে হানা দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে এই অ্যাটাকের পর তার কিন্তু তীব্রতা ক্রমশ বাড়ছে এবং ইরান যেমনটা হুঁশিয়ারি দিচ্ছে যে এই তীব্রতা আরো বাড়বে এবং যেমনটা তারা বলছেন যে গোটা পৃথিবী দেখবে এই প্রত্যাঘাত। সেক্ষেত্রে ইসরায়েল এবং সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউএন চিফ তিনিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। আমেরিকার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে যাওয়ার পরে ইউএন চিফ বলেছেন যে যেদিকে যুদ্ধ পরিস্থিতি গড়াচ্ছে সেটা কিন্তু খুবই উদ্বেগজনক এবং শুধু মধ্যপ্রাচ্য নয় সমগ্র বিশ্বের জন্য উদ্বেগজনক। তৃতীয় অপশন তুমি যেটাকে বলছিলে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, সেটা যদি বন্ধ হয় তার কিন্তু কনসিকুয়েন্স অন্য রকম হবে এবং সেটা গোটা পৃথিবীর ওপর পড়বে। সুতরাং বিক্রম দেখো এই যে তুমি যেটা বলছো ডিরেক্টলি এতগুলো দেশের ইনভলভ হয়ে যাওয়া, তুমি লেবানন অ্যাবসলিউটলি। আমি এটাই জিজ্ঞেস করবো তোমাকে যে এই যে ইউএন চিফের এই বক্তব্য যেটা এলো আমরা শুনছি, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি ইউএন ইন্টারফেয়ার করতে পারে বা ইউএন কি মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে? অবশ্যই ইউএনের তরফ থেকে চেষ্টা তো চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই চেষ্টা কতটা কাজে লাগবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তার কারণ যেটা একাধিক দেশের তরফ থেকে বক্তব্য সামনে আসছে যে যেখানে আমেরিকার তরফ থেকে 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, ইরানের সঙ্গে কোনো কথোপকথনে না গিয়ে কোনো কূটনৈতিক আলোচনায় না গিয়ে কেন প্রথমেই হামলা করে দেওয়া হলো এবং এই টেনশন বা এই এসকেলেশন শুরু হয়ে গেল, সেই নিয়ে কিন্তু একাধিক দেশ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক দেশ তারা ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে আমেরিকার তরফ থেকে 3টে নিউক্লিয়ার বেস সেগুলিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অপরদিকে ইরানের কতটা ক্ষয়ক্ষতি আদপে হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি। তবে এই যে 3টি নিউক্লিয়ার বেসে অ্যাটাক হয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছেন, কিন্তু আরও কত অস্ত্র, কি ধরনের অস্ত্র ইরানের আন্ডারগ্রাউন্ডে সেখানে রিজার্ভ করে রাখা হয়েছে এবং কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করতে চলেছে ইসরায়েল এবং আমেরিকার উপরে, সেদিকে কিন্তু নজর রয়েছে সব মহলে যে এরপর ইরান কি করতে চলেছে। বিক্রম এবং অর্কদিত্য তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।